বলতো আমরা কি কেন? ক্যালটা বুলাস, আমরা বাঙালি না আন বাঙালি? এ আবার কেমন প্রশ্ন? আমরা বাঙালি। ঠিকই তো, তুমি জানো না গুলতে মামা? চকর প্রশ্নটাকেই একেবারে গুলবেট করে দিল। এই ঠিক আছে ঠিক আছে, তুমি আবার প্রথম থেকে স্টার্ট করো। করছি। বলতো আমরা কি বাঙালি। তাহলে বলতো কাকে প্রথম বাঙালি শাকলক হজমস বলে? শাকলক হজমস? বাঙালি শাকলক লোক? বুঝেছি বুঝেছি, তুমি শার্লক হোমসের কথা বলছো, ওই সেই বিখ্যাত গোয়েন্দা। মানে হ্যাঁ, আমি বাঙালি উচ্চারণে বলেছি। উত্তরটা বল দেখি। জয় গুরু, কাকে বাঙালি শাকলক লোক এই শার্লক হোমস বলে। ইয়েস। এই কাকে? এই তুমি বলো। আমাকে। ওরে বাবা, ঘটনা সবকিছুর একটা লিটিম আছে। তোদের সঙ্গে আমি আর কোনো রিলেশন রাখবো না। গুলতে মামা প্লিজ এত রাগ করো না গো। শোনো না। আরে তোমাকে প্রথম বাঙালি শার্লক হোমস বলে আমরা জানি তো। এই গল্পটা বলবে না? শুনবি? হ্যাঁ তো, তুমি তো খোঁজে মোজে চলে এলে। কথায় কথায় আনসম্মান করার অভ্যেসটা চেঞ্জিং কর ঘটন। এই ঠিক আছে, এই তুমি ওই শার্লক হোমসের গল্পটা তো বলো। ঠিক আছে, এত করে যখন চেপে চুপে ধরেছিস, চ গাছতলার থেকে বলছি। কামান চা পাচু, শুনতে যখন হবে। সেই অনেক দিন আগেকার কথা। আমি তখন কচুরিডাঙ্গা রাজ্যের একমাত্র রাজার একমাত্র রাজ্য ইলেকট্রিশিয়ান। রাজকবি রাজ ডাক্তার শুনেছি, রাজারও ইলেকট্রিশিয়ান লাগে? পাঁচু, এত বড় রাজপ্রাসাদ, লাইট জ্বলতো না গালদা বুলাস। আমি রাজপ্রাসাদের লাইট জ্বালাতাম, বাল্ব কেটে গেলেই আমি চেঞ্জিং করে দিতাম। তারপর ওই ফ্যানগুলি। তুমি গল্পে আসো গুলতে মামা, বুঝেছি। গেট সমস্যাটা বাদলো রাজামশাইয়ের রানীকে নিয়ে। কেমন সমস্যা? রানীমশাই মানে রানীমাটা ছিল হেব্বি খিটিয়াল, যাকে বলে জদ্দাল। এই দজ্জাল। হ্যাঁ, স্লিপিং টুম হয়ে গেছে। রাজামশাই তো রানীমাকে হেব্বি ভয় খায়। রানীমার ভয়ে রাজামশাই তাস খেলতে পারে না, ঠিক মতো আড্ডা মারতে পারে না, সিনেমায় যেতে পারে না। রানীমা সব কিছুতেই খিটির মিটির করতো। এমনকি রাজামশাইকে ভোরবেলা ঘুম থেকে তুলে জোর করে মর্নিং ওয়াক করতে পাঠাতো। কি ঝামেলা! ফলে রাজামশাইয়ের ঘুমটাও ঠিক মতো হতো না, সবাই বসে রাজামশাই ঝিমতো। একদিন রাজামশাই খোঁচে মোচে গিয়ে জঙ্গলে চলে গেল। সেখানে রাজার সঙ্গে দেখা হলো একটা ডাইনি বুড়োর। ডাইনি বুড়ো? ডাইনি বুড়ি হয় জানতাম এতদিন, তা বলে ডাইনি বুড়ো? ডাইনি বুড়ি থাকলে ওর বুড়ো থাকবে না? এই ঠিক আছে, অবশ্যই থাকবে। তুমি বলে যাও। ডাইনি বুড়োটা রাজার মনের দুঃখ শুনে রাজাকে একটা সোনার কাঠি, একটা রূপোর কাঠি দিল। বলল রানীমা ঘুমোলে সোনার কাঠিটা মাথার কাছে রাখতে, আর রূপার কাঠিটা পায়ের নিচে রাখতে, তাই তো? তুই জানলি কেমন করে? আরে সবাই জানে, তুমি বলে যাও। যেমন কথা তেমনি কাজ। রানীমা রাত্রিরে ঘুমাতেই রাজা কাঠি দুটো রেখে দিল। ব্যাস, রানীমা আর ঘুম থেকে উঠবে না। রাজামশাই নিশ্চিন্ত। রাজা ভেবেছিল তাস মাস খেলে সিনেমা টিনিমা দেখে প্রাসাদে এসে রূপোর কাঠিটা পা থেকে মাথায় আর সোনার কাঠিটা মাথা থেকে পায়ের দিকে রেখে দেবে। ব্যাস, রানীমার ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, এই কাঠিগুলির তাই নিয়ম, সব গল্পেই তাই হয়। এটা গপ্প না, সত্যি ঘটনা ক্যালটা বুলাস। তুমি বলো না, তারপর কি হলো গো? তারপর আর কি হবে? রাজামশাই তো সারাদিন দুপুর সন্ধে রানীমাকে ঘুম পাড়িয়ে রেখে ইচ্ছে মতো আড্ডা টাড্ডা মেরে রাত্রিরে ঘরে ফিরে জাগাতে গিয়ে দেখে। কি দেখে? রানীমার মাথার কাছের সোনার কাঠিটা হাফেস কে যেন ঝেড়ে দিয়েছে। সোনার কাঠি ঝেড়ে দিয়েছে?
কে? সেটাই তো আসল গপ্প। এইবার ঢুকছি। রাজামশাই তো বিরাট টেনশনে পড়ে গেছে। রানীমার ঘুম ভাঙাবে কি করে? রানীমা যদি ঘুম থেকে আর না ওঠে তাহলে রাজামশাই মার্ডার কেসে পড়বে তো। রানীমার বাপের বাড়ির লোকেরা কেস করবে রাজার নামে। রাজামশাই এবার কি করে? কি করে? তুমি কি করলে বলো না তারপর। আমি তো রাজামশাইয়ের ঘরের নাইট বাল্বটা চেঞ্জিং করছিলাম। রাজামশাই বলল, এই যে রাজ ইলেকট্রিশিয়ান গুলটে, তুমি কি পারবে ইলেকট্রিকের শর্টকাট মেরে রানীমার ঘুমটা ভাঙাতে? আজ্ঞে না রাজামশাই, তবে আপনাকে ওই সোনার কাঠিটা কে ঝেড়েছে সেটা খুলসা করে দিতে পারি। পারবে? পারবে ভাই ইলেকট্রিশিয়ান, পারবে? আলবাত পারবো। শুনুন রাজামশাই, চোর রূপার কাঠিটা ঝাড়েনি, চুরি করলো সোনার কাঠিটা। কেন? কেন? সোনার দাম বেশি, কাঠিটা গলিয়ে সোনা বেচবে। ও কি বিপদ! কাঠিটাই যদি না থাকে? আপনি চিন্তা করবেন না রাজামশাই, কাল সকালেই ঘোষণা করে দিন আপনার রাজ্যে কাল থেকে সোনার দাম 10 নয়া ভরি আর রূপার ভরি 100 টাকা করে দিন। তাহলে কি হবে? কি হলো এতে? ম্যাজিকের মতো কাজ হলো। যে চোর সোনার কাঠিটা ঝেড়েছিল সে টট্টাল লাশ খেলো। তাই সেদিন রাত্রিরেই চোরটা আবার সোনার কাঠিটা রেখে রূপোর কাঠিটা ঝাড়তে এলো। রূপার দাম বেড়ে গেছিল না? জয় গুরু, চোরটাকে কে ধরলো? কেন? আমি রানীর ঘরের দরজার পেছনে তককে তককে ছিলাম। যেই চোরটা ঢুকেছে অমনি গিয়ে জাপটে ধরেছি। চোর চোর চোর! ছাড়ুন রাজামশাই, বাঁচান আমাকে, বাঁচান! এই কোথায় কোথায় চোর, কোথায়? দেখি দেখি কই। এ কি বড় রানী তুমি? আপনি ছোট রানীমাকে সোনা রূপা দুটো কাঠি গড়িয়ে দিয়েছেন, আমাকে একটাও দেননি। হিংসা হয় না বুঝি আমার? ওরে বাবা, ওটা তো ডাইনি বুড়োর কাঠি। হ্যাঁ, ও মাগো! ব্যাস, খেল খতম, পয়সা হজম। রাজা মশাইয়ের যে দুটো রানী ছিল, আগে বলনি তো। ওরে ক্যালটা বুলাস, গোয়েন্দা গল্পে আগে থেকে এমন কালপিটের কথা বলতে নেই। ঠিক ঠিক, তারপর বড় রানীর কি শাস্তি হলো? সেই একই শাস্তি। রাজামশাই বড় রানীকে রাজপ্রাসাদের পেছনে একটা ঝুপড়িতে পাঠিয়ে দিল। সেখানে তো একদিন বড় রানীর ডালিম গাছে একটা... এই ঠিক আছে ঠিক আছে, এই আজকে আর না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। এই গুলটে মামা, নামাদার দোকানে চলো, নামাদার দোকানে চলো। ঠিক আছে চ। এটা গোয়েন্দার গপ্প নাকি রূপকথার গপ্প হলো গুলটে মামা? পাঞ্চিং করা। এইভাবেই বসি বসি আমার দোকানে বিনি পয়সায় চা ধ্বংস না করি আপনার ওই গোয়েন্দা বুদ্ধি তো কাজে লাগাতে পারেন, তাহলে পরে তো 2 পয়সা রোজগার পাতি হয়। কি বলতে চাইছিস বলতো না? গুলটে মামাকে গোয়েন্দাগিরি করতে বলছো নরদা? খুন ডাকাতির কেস ওনার দ্বারা হবে না সে আমি জানি, তবে ছোট খাটো কেস করতে তো পারে। এই ধরো না, বে ঠিক হলি পর মেয়ের বাপরে ছেলে সম্পর্কে তদন্ত করি খোঁজে নি দেওয়া, তারপর কাউর স্বামী অসৎ সঙ্গে পড়িছে কিনা, মন্দিরে পেরায় জুতো চুরি হয় সে জুতো কে নেচ্ছে। নড়া, তুই আমাকে জুতো চোর ধরতে বলছিস? আমাকে? আমি জানিস প্রথম বাঙালি আমি। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুলটে মামা, এই নরাদা কথাটা ওভাবে বলেনি। শোন নরা, আমি তোর ওই বিনি পয়সায় চা খাওয়ার খোঁটা আর শুনবো না। তোকে এবার চোখের সামনে দেখিয়ে দেবো আমি কত বড় চোর ডাকাত ধরতে পারি। হয় পাঁচু, কামান কামান। যতক্ষণ না পর্যন্ত একটা বড় কেস সলভ করতে পারছি ততক্ষণ পর্যন্ত তোর দোকানে চা আমি মুখে তুলবো না, বুঝেছিস? কেরে, তোরা দাঁড়িয়ে আছিস কেন? চালিয়ে আয়, হারি পাপ হারি পাপ। যা আছে গো নরাদা। পকেটে নি ফুটো করি কিন্তু ছুটিছে বেতে সরি হরি বল। গুলটে মামা, তুমিও চা খেলে না, আমাদেরও খেতে দিলে না।
তোদের লিডার্সকে এত বড় সম্মান করলো, আর তোরা তোরা চা খেতে চাইছিস? লজ্জা লাগে না? এখন কবে তুমি কোন কেস সলভ করবে তারপর? তাছাড়া তোমাকে কেসই বা কে দেবে? কেস কেউ কাউকে দেয় না রে, কেস খুঁজে নিতে হয়। আরে গুলটা, তোরই তো খুঁজতেছিলাম রে। আমাকে? হোয়াট? কেন? আরে আমার মাইয়াটার বিয়া ঠিক করছি। কি? বুলবুলির বিয়ে ঠিক হচ্ছে? ছেলে কি করে ফণিদা? পোলায় ডাক্তার, অধর নস্কর, কপাল জুড়ে পাইয়া গেলাম বুঝছস। ডাক্তার? বুলবুলি দি তো মাধ্যমিক ফেল। হেলে গাই তো তোকে খুঁজতাছি, তোরা হইলি পাড়ার পোলা বাইন, খোঁজ খবর না দিতে পারবি। উল্টে মামা কেস। আলবাত পারবো। ওই অধর ছেলেটা কোথায় থাকে শুধু বলো। ফটাসপুর, খুব নাম ডাকাছে। নো চিন্তা ফণিদা, ফটাসপুর তো কাছেই। আমি আজকেই ছেলে সম্পর্কে খোঁজ নিয়ে আসছি। হ যা, বিয়া লাগলে তগ বরযাত্রীতে কমু। ঠিক আছে ফণিদা, নো চিন্তা। তুমি জানো তো আমি প্রথম বাঙালি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুলটে মামা, চলো চলো চলো। এবার দেখ নড়ার মুখে কিভাবে ঝামা ঘষতে হয়। কিন্তু তুমি তো সেই নরদার কথা মতোই এইসব ছুটকা ছটকা কেস ধরলে। তাও আবার বিনি পয়সায়। চিকার, দু একটা ছোট কেস সলভ করলেই দেখবি সবাই বড় বড় কেস নিয়ে ছুটে আসছে। আমরা কি ফটাসপুর হেঁটেই যাব? আরে বাপ, এটা কম বাজেটের কেস, তাড়াতাড়ি চল। আরে বাপ, আরে বাপ। এই সাইনবোর্ডে দেখো লেখা, ডাক্তার অধর নস্কর, কম্বা। পাশে কি লেখা রে? কম্পা কলিকাতা। কম্বা আবার কি ডিগ্রি? বেশি না বকে ভেতরে চ। ডাক্তার বাবু দুদিন ধরে মাদুলি দুধ দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। তোর মাদুলির তো কাঁচা জন্ডিস হয়েছে, জিপটা একেবারে হলদে হয়ে গেছে। আগে গিন্নি ওকে কাল কাঁচা হলুদ খাইয়েছিল। আমি ডাক্তার নাকি তুই? পাঁচুদা ছাগলের ডাক্তার নাকি? চুকা চুকা। নেড়া, হাফ দাগ লাল মিক্সচারটা দিয়ে দে। ডাক্তার বাবু, আমার আবার জ্বরটা আসছে, কাঁপুনি দিচ্ছে, আমাকে আগে ছেড়ে দিন না। কালকের মিক্সচারটা খেয়েছিলি? আগে হ্যাঁ। তাও জ্বর কমলো না? নেড়া, তুই ওকে জ্বরের মিক্সচার দিসনি? আগে ভুল করে ওনাকে কালকে গরুর জ্বরের মিক্সচার দিয়ে দিয়েছিলাম। পাঁচুদা গো, বাড়ি চলো। কোনো সমস্যা নেই, জ্বর ইজ জ্বর, সব এক। ওই মিক্সচারই আরেক বোতল দে। আগে মানুষের মিক্সার দিলে হয় না ডাক্তার বাবু? শেষ হয়ে গেছে। এটা দিয়ে কাজ চালা, না কমলে দেখছি। এ কি, আপনারা কারা? আগে গলতপুর থেকে কামিন, ফণিদার মেয়ে বুলবুলি। ও, ইয়ে মানে এখানে কে আসতে বললো আপনাদের? নেড়া, চেম্বার বন্ধ কর, শ্বশুর বাড়ির লোক এসেছে। বোঝো ঠেলা, কলকাতার ডাক্তারখানায় কম্পাউন্ডারি করে গ্রামে এসে ডাক্তারি করছে। তাও মানুষ গরু ছাগল সবাইকে একসাথে। কাউকে ছাড়বে না। ফলস ডাক্তার ধরেছি, ফণিদাকে বলতে হবে। সবার আগে নরাদাকে বলো। ওটাই না, ছোট দিয়ে বউনি করেছি, এবার আমাকে কেউ রুখতে পারবে না, কেউ না। তোরা আমার জন্য যা করলি জীবনে ভুলুম না রে। বুলবুলিটার জীবন বাঁচাইলি, হ্যাঁ কম্পাউন্ডারি করে ডাক্তারি করে। সি 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 সি। ইয়ে মানে ফণিদা, আর তো বরযাত্রীর কেস নেই, বলছিলাম 2-4 কাপ চা বিস্কুটের টাকা যদি দাও। এই দেখি কর, তোরা এত বড় উপকার করলি আর আমি কিনা তোকে শুধু চা খাওয়ানোর টাকা দিব? তাহলে তবে অনেক বড় মঙ্গল হইব। হলো ধরে কমু আমি, পাড়ার মাইয়ার জীবন বাঁচাইছস, তবে যেন সরকারি পুরস্কার দেয়। এখানে আবার হলধরদাকে টেনে আনতে গেলেন কেন ফণিদা?
ফণিদা কিন্তু কথাটা মন্দ বলেনি গুলটে মামা, পাড়ার মগজ জাল করেছি আমরা। তোরা না, শুধু আমি। ঠিক আছে ফণিদা, আমরাই তাহলে ডাইরেক্ট হলধরদাকে গিয়ে কেসটা বলছি। গিয়া আমিও কমু। বাচু চ, কামান কামান। গুলটে মামা, এসব কেসে পুরসভা কিচ্ছু করবে না। ফণিদা তোমাকে গোল খাইয়েছে। মোটেও না, এতদিন পর একটা ভালো কাজ করেছি, হলধরদারও জানা উচিত। একটা সার্টিফিকেট দিলে নড়ার দোকানে টাঙিয়ে রাখবো, দেখবে কত লোকে আসবে তখন কেস নিয়ে। বিজনেস করতে গেলে বুদ্ধি লাগে রে, কালটা বুলাস, বুঝেছিস? বিষটা ভালো করে সন্দেশে মিশিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, আর আমি সহ্য করব না। এবার একটা হেস্ত নেস্ত করতেই হবে। আর কত শাড়ি কিনে দেব সুলতাকে? সবকিছুর একটা লিমিট আছে। সন্দেশে বিষ? সুলতার বাড়িতে সন্দেশের প্যাকেটটা এক্ষুনি দিয়ে আয়। খবরদার অন্য কারোর হাতে দিবি না, আমিও একটু পরে যাচ্ছি। কেসটা কি রে? আরে বুঝতে পারছি না তো। চালিয়ে আয় তোরা, হরি বাপ হরি বাপ। পাঁচু, তুই থানায় যা, বল হরি দারোগাকে নিয়ে সোজা সুতলার বাড়ি চলে আয়। আমরা সুতলার বাড়ি যাচ্ছি। কিন্তু গুলটে মামা, চেক্কার, হাতে সময় নেই। সুতলাকে হলদরদা মার্ডার করার মতলব করেছে, শুনলি না? কিন্তু কেন? সুতলা শাড়ি কিনবার জন্য চাপ দিচ্ছে হলদরদাকে, ওই রাজামশাইয়ের ছোট রানীর মতো একই কেস। তা বলে মার্ডার? এই আরেকটু খোঁজ খবর নিলে হতো না? হলধর বাবু এমন করবে? চেক্কার, সুতলাকে বাঁচাতেই হবে। সুতলা, দেখ এবার মার্ডার কেস ধরেছি। তুই থানায় যা, কেউ কেউ তোরা আমার সঙ্গে আয়। হারি পাপ হারি পাপ। কি হচ্ছে কি জানি। না সুতলা না, খাবে না, সন্দেশে বিষ আছে। হলধর বাবু তোমাকে মেরে ফেলবার প্ল্যানিং করেছে, আমি ধরেছি। তোকে এবার আমি ধরবো। হতচ্ছাড়া, তুই বলো হরি বাবুকে পাঠিয়েছিস আমাকে ধরতে। অ্যারিশ করুন, অ্যারিশ করুন, এই সন্দেশে বিষ মাখানো। কি কাণ্ড! ওই সন্দেশে তো ইঁদুর মারবার বিষ মিশানো। ছি 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 ছি, আপনি এত নিচু লেভেলের বিষ মিশিয়েছেন সুতলাকে মারবার জন্য। এই তুমি চুপ করো তো গুলটে মামা। এ বাবা, হতচ্ছাড়া, সুলতার শাড়িগুলো ইঁদুরে কেটে দিচ্ছে। পরপর 3টে শাড়ি কেটেছে, তাই আমি সুলতার জন্য ইঁদুর মারার বিষ সন্দেশে মাখিয়ে পাঠিয়েছি। আর তুই কিনা আমাকে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন, ধরুন ওটাকে। কি কাণ্ড! তোকে আমি ফাটকে পুরবো। তোর জন্য সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সুতলা! এই যা, পালালো। আরে ধরুন ওটাকে। এ বাবা, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে 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 বাঁচাইয়ে। পল্টু, জোরে জোরে হরেন মার, ওটাকে ছাড়া যাবে না। ওরে বাবা রে, ও বাবা, ও বাবা গো। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা রে, ও বাবা, ও বাবা গো। ওরে বাবা রে, ও বাবা, ও বাবা, ও বাবা। ওরে বাবা রে, ওরে বাবা, বাঁচাও বাঁচাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, বাঁচাইয়ে বাঁচাইয়ে। পড়ে গেলাম, পড়ে গেলাম। ওরে বাবা, আই আই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। পল্টু, থানায় চল। ও দৌড়া
আমি টিফিন করে আসি, তারপর ধরবো। এখন নামা যাবে না, কুকুর আছে। তুই দৌড়া দৌড়া, আমরা বসে আছি, তুই থাম, তারপর তোকে আমরা ঠেঙাবো। ভেন্ডি রে, কখন দৌড় থামবে রে? আমি থামবো না, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা রে, ও বাবা, কি দৌড় করিয়েছে রে, কি ব্যথা করছে, ও বাগো। খুব ভালো হয়েছে, বলো হরি দারোগা আসলে বলে। তুমি আর খুনের কেস ধরবে? আমি আর কোনো কেস ধরবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? খই ভাজবো।